পাহাড়ি জনপদের প্রধান উৎসব বৈশাখীর নাম নিলেই চোখে ভাসে ঐতিহ্যবাহী খাবার পাজন। এর স্বাদ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে রাঙ্গামাটিতে হয়েছে পাজন রান্না প্রতিযোগিতা। ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণে এই প্রতিযোগিতা হয়। চৈত্রের পরন্ত বিকেলে পাহাড়ের বাতাসে এখন বাহারি খাবারের ঘ্রাণ। নতুন বছর বরণে পাহাড়ের ঘরে ঘরে এখন ব্যস্ততা। সেই প্রস্তুতির একটি অংশ হলো হরেক পদের সবজির মিশেলে তৈরি পাজন। রাঙ্গামাটি ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণে বসেছিল পাজন রান্না প্রতিযোগিতার আসর। জুম পাহাড় থেকে সংগ্রহ করা ৩২ থেকে ১০১ পদের সবজি দিয়ে তৈরি হয় এই বিশেষ খাবার। কাঁচা কাঁঠাল, সজনে, পাহাড়ের জুম আলু, প্রতিটি পদের শৈল্পিক মিশ্রণে পাজনকে করে তোলে অনন্য। আমাদের আদিবাসীদের এই পাচনটা আমাদের একটা জনপ্রিয় কিংবা আমাদের ঐতিহ্য। এটাকে ঘিরেই আমাদের পহেলা বৈশাখ কিংবা নববর্ষ। পাহাড়িদের যতগুলো নানান ধরনের আছে আর কি, ওগুলো সব মিশে পাচন তৈরি করা হয় আর কি। ওগুলো যদি খাওয়া যায় তাহলে অনেক শরীরের জন্য অনেক উপকার আসে। আর কাঁঠালের দিক আর হলো যে আপনার সেজনা গুঁতা আর নানা ধরনের ইত্যাদি এখানে মিক্স করা আছে। প্রত্যেক বাড়িতে আমাদের পায়েস রান্না করা হয়। এগুলো নাকি না খেলে রোগ থেকে নাকি বাঁচাই হয় না। অনেক সবজি দিয়ে রান্না হয়। এটা খাইলে বিভিন্ন রোগ প্রতিরোধ থেকেও রক্ষা পাওয়া যায় আর কি। আয়োজকরা বলছেন পাহাড়ের এই সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই প্রতিযোগিতার মূল লক্ষ্য। আবার পৃথিবীর অনেক অঞ্চল, এখন অনেক জায়গায় কিন্তু এরকম চাকমা সম্প্রদায়, মারমা সম্প্রদায় রয়েছে, তারা কিন্তু এই আমেজটা পায় না। তাদেরকে দেখানোর জন্য এবং এখানে যারা নতুন প্রজন্ম একটু উৎসাহিত হয়, সেই জন্য পাজন, বেন বুনন এবং ওই যে বেত বাঁশের, এগুলো আমরা প্রতিযোগিতাগুলো রাখি। আমরা প্রাধান্য দিয়েছি যে যেটা সুন্দরভাবে একদম নিখুঁতভাবে ওর রং কুটানো, তার যে রান্নার সৌন্দর্য সব কিছু মিলাই কিন্তু আমরা দিচ্ছি। পাহাড়ের এই ঐতিহ্যবাহী স্বাদ যুগ যুগ ধরে বেঁচে থাকুক, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।